খেলা হবে, খেলা হবে, পালাবো না। আসে না বিদায় হয়েছে, আসে না বিদায় হয়েছে। কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলো মুসলমান? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফুটিয়া। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আসল খেলা খেলেন কে? জোরে বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা আগেও বলেছিলাম বাড়াবাড়ি বেশি করো না। ওই টাকলা মুরাদের মাথার উপরে যখন ফ্যান পড়ে তার টাকলাটা ফাটছিল, মনে নাই আপনাদের? সেই টাকলা বিসমিল্লাহ মুছে ফেলতে চেয়েছিল। ওই টাকলার মাথা যখন ফেটেছিল তখনই আমরা সতর্ক করেছিলাম, শোনো ও জালিম সরকার, তোমার চেয়ে বড় নেতা ছিল ফেরাউন। কথা কোন ঠিক কিনা? ফেরাউন টিকতে পারে নাই। তোমার চেয়ে বড় নেতা ছিল নমরুদ, নমরুদ টিকতে পারে নাই। তোমার চেয়ে বড় নেতা ছিল আবু জেহেল, আবু জেহেল টিকতে পারে নাই। সুতরাং আল্লাহ যেদিন ধরবে তোমরা পালানোর সাহস পাবা না, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। কথা কোন ঠিক কিনা? সেই কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব তিনি আরো আগে বলেছিলেন যে এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আল্লাহ কিন্তু ঠিকই সেই সাইজ করছে। কোরআনের পাখির কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, দেশ স্বাধীন হয়েছে, এখনো কিন্তু দুর্নীতিবাজ সন্ত্রাসী এরা কিন্তু দেশ থেকে বিতাড়িত হয় নাই। কথা কোন ঠিক কিনা? ওই জালিম সরকারের দোসর এখনো আছে না নাই? সুতরাং যদি আবার প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামতে, ও যুবক, ও মুসলমান, কার কার রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বাজান, আপনাদের স্পিড যদি এমন হয় তাহলে আমাদের স্পিড কেমন হবে? তাকবীর দিতে কষ্ট হয়। অরব্বাকা ফাকাব্বির, তাকবীর যে দিতে হবে এটা বলেছেন কে? সবাই রাজি আছেন তো? দেখি একটু আমার সাথে বলেন তো। নাস্তিকতা নিপদে যা, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদে যা, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা কোন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আওয়াজটাকে বাড়ালে খুশি হন কে? জোরে বলেন কে?
জি বাজান, আপনারা একটু এলোমেলো হয়ে বসছেন। আমি এখনো করজোর মিনতি করছি, আমাদের প্রধান মেহমান অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আপনারা যদি এমনটি এলোমেলো হয়ে বসেন তাহলে কি হয়? আমি ওয়াজ করছি, আপনারা মেহেরবানি করে একটু সামনের দিকে আগে আসেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এলাকায় যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন, আমি করজোর মিনতি করব, মেহেরবানি করে আপনারা ময়দানে চলে আসুন, কারণ এখানে কোরআনের কথা হচ্ছে। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা শুনছিলাম মুমিনদের 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্ব অবস্থায় ভরসা করবে কার উপর? জোরে বলেন কার উপর? গভীর মনোযোগ মুসলমান, দেখেন আল্লাহর উপরে ভরসা যখন করা হয়, দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন হয় না। এর প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিয়েছেন কি দেন নাই? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন মাছ গিলে ফেলল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের মধ্যে থেকে চিন্তা করলেন, হায় রে, আমি এই মাছের পেটের মধ্যে ঢুকে পড়েছি, দুনিয়ার কোনো মানুষ আমারে বাঁচাতে পারবে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাছের পেট থেকে আল্লাহকে বললেন, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো দোয়া ইউনূস। এটা কি? আমার সঙ্গে আপনারা বলতে পারবেন না? আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়া যখন মাছের পেটের মধ্যে করলেন, আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ইউনূস, তোমার এই ডাক দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী শোনে নাই, তোমার এই ডাক দুনিয়ার কোনো গোয়েন্দা বাহিনী শোনে নাই, তোমার এই ডাক দুনিয়ার কোনো রাজা বাদশা শোনে নাই। আমি একমাত্র আল্লাহ পাক ছাড়া তোমার এই ডাক কোনো জীব জানোয়ারে শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সাহায্য করলেন? আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বাঁচায় দিলেন। এরপরে বললেন, শুধু ইউনূস নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার কোন মুমিন বান্দা যদি আমার উপরে এমন করে ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। কত ঘটনা শুনবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহা, তার শরীরটা সমস্ত শরীরে পোকায় খেয়ে ফেলেছিল, রোগ ভালো হয় না, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম ভরসা করেছিলেন কার উপর? জোরে বলেন কার উপর? জিহ্বার মধ্যে যখন পোকা দিল, জিহ্বা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমি ধৈর্য হারাই নাই, ভরসা করেছি তোমার উপর, কিন্তু আল্লাহ, এখন আমার জিহ্বার মধ্যে পোকা শুরু হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে মিনতি, আমার সমস্ত শরীরে পোকা দাও, সমস্যা নাই, কিন্তু আমার জিহ্বাটা বাঁচায় রাখো, আমার জিহ্বার মধ্যে পোকা দিও না, কারণ জিহ্বার মধ্যে যদি পোকা দাও, ওই আল্লাহ নামের জিকির আমি কেমন করে করব? হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কি বলেছেন? আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু ইন্নী মাসসানিয়ায-যুররু ওয়া আনতা আরহামুর
রাহিমিন। জোরে কোন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম বললেন, নিমাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি অসুস্থ আর তুমি হলে রহমানুর রহিম। আমার ভাইয়েরা, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার রোগটা ভালো করে দিয়ে আগের চাইতে সুন্দর শরীরে রূপান্তরিত করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।